আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদেরকে শুনছেন, দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলাম ও জীবন অনুষ্ঠানে। ইসলাম ও জীবন অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধর্মীয় ইসলামের কোরআন এবং হাদিসের আলোকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা এরকম কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু সামনে কুরবানি আসছে, আমরা কিছুদিনের মধ্যে কুরবানি করব। কুরবানির সাথে সংশ্লিষ্ট কিছু জিজ্ঞাসা যেটা অহরহই আমরা করে থাকি, সেরকম কয়েকটি জিজ্ঞাসা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা হলো যে কুরবানি ভাগে কোরবানি দেওয়ার নিয়মটাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাগে কোরবানি দিলে হয় কি হয় না, ভাগে কোরবানি দেওয়ার নিয়ম আছে কি নেই। দেখুন, ভাগে কোরবানি দেওয়ার নিয়ম আছে। কোরবানি নির্দিষ্ট কয়েকটি পশুকেই কোরবানি করা যায়। কোরবানি করা যায় গরু দিয়ে, মহিষ দিয়ে, উট দিয়ে, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে এবং ছাগল বা খাসি দিয়ে। তো এই কয়েকটা প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যায়। তো এর মধ্যে শুধুমাত্র উট এবং গরু মহিষ এটাকেই ভাগে কোরবানি দেওয়া যাবে। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়াল দিতে হবে। নিজে একটা ছাগল দিবেন, একটা ভেড়া দিবেন, একটা দুম্বা দিবেন। এগুলোর মধ্যে কোনো শরিকানা কোরবানি হবে না। শরিক হলে তাহলে কোরবানি কাউটাই হবে না। কোরবানি গরু, মহিষ এবং উট, এই তিনটা জিনিসকে আপনি ভাগে কোরবানি দিতে পারবেন। এবং ভাগে যদি আপনি কোরবানি দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ ৭টা ভাগে আপনি কোরবানি দিতে পারবেন। এর বেশি আপনি কোরবানি দিতে পারবেন না। এবং নর মাদা অর্থাৎ বলদ এবং নারী সব ধরনের দুটোতে দিয়ে কোরবানি দিতে পারবেন। অনেকেই মনে করেন যে বোধহয় শুধু ইয়ে দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, বলদ এবং যেটা ষাঁড় গরু, যেটা খুব হৃষ্টপুষ্ট, সেটা দিতে পারলে সেটা উত্তম, সেটা স্বভাবের কাজ। তো আমরা উট এবং গরুতে ৭ ভাগে, সর্বোচ্চ ৭ ভাগে আমরা কোরবানি দিতে পারবো। অনেকের জিজ্ঞাসা থাকে যে ৫ ভাগে বা ২ ভাগে বা ৩ ভাগে দেওয়া যাবে কিনা। দেখুন, সর্বোচ্চ ৭ ভাগ আর সর্বনিম্ন ১ ভাগ এর মধ্যে কোরবানি দেওয়া যাবে। এর মধ্যে যে কোনো ভাগ হতে পারে। আপনি ৪ ভাগ ৪ জন মিলে দিতে পারেন, আপনারা ৫ জন মিলে দিতে পারেন, আপনারা ৬ জন মিলে দিতে পারেন, আপনারা ২ জন মিলে দিতে পারেন। এরকমও হতে পারে যে আপনারা ২ জন মিলে দিয়েছেন, একজনের ৩ ভাগ, আরেকজনের ৪ ভাগ, এরকম করা যেতে পারে। কিন্তু ১ ভাগের নিচে যেন না যায়, ৭ ভাগের উপরে যেন না যায়, এটা খেয়াল করতে হবে। তাহলে কারো কোরবানি হবে না। এবং এই শরিকানা কোরবানি, ভাগে দেওয়ার কোরবানি, এটা সুন্নাহ সম্মত, এটা হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজে গিয়েছেন, সেখানে তিনি সাহাবীদেরকে অনুমতি দিয়েছেন, তারা উঠে ৭ জন করে বলেছেন যে ৭ জন করে একটি উঠে তারা কোরবানি করতে পারবে এবং সাহাবায়ে কেরাম সেটা কোরবানি করেছেন। অনেকে বলে থাকেন যে ভাগে কোরবানি হয় না। এই কথাটা সঠিক নয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি অনুমতি এবং সাহাবায়ে কেরামের প্র্যাকটিস আমরা সহিহ মুসলিম, সহিহ বুখারী হাদিসগুলোতে আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।